আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হালকেনস্টাইন। সো আজকে আমরা আলোচনা করব হচ্ছে যে ভার্সিটি অ্যাডমিশন টেস্ট কিংবা মেডিকেল অ্যাডমিশন টেস্ট বা ডেন্টাল অ্যাডমিশন টেস্ট অথবা যে কোনো ধরনের ভর্তি পরীক্ষা যেখানে ক্যালকুলেটর অ্যালাউড না, বাট আমাদেরকে হাতে হাতে কিছু ক্যালকুলেশন করতে হয়। তো সেই সকল ক্যালকুলেশন যখন করতে হয় আমরা একটা বড় একটা জায়গার মধ্যে গিয়ে আটকে যাই। সেটা হচ্ছে যে কোনো একটা সংখ্যার বর্গমূল বের করা কিংবা কোনো একটা সংখ্যার বর্গ বের করা। সো কোনো একটা সংখ্যার বর্গ বের করাটা কিন্তু আমরা মোটামুটি সবাই পারি, হয়তো তাড়াতাড়ি করতে পারি না প্রপার প্র্যাকটিসের অভাবে, বাট অনেকের আছে যে প্রপার ট্রিক্স এবং প্র্যাকটিস দুটোটার অভাবে আসলে বর্গমূলটা বের করতে পারে না। সো আজকে আমরা মেইনলি কোনো একটা সংখ্যার বর্গমূল কিভাবে বের করতে হয় এবং পাশাপাশি কোনো একটা সংখ্যার বর্গ কি তাড়াতাড়ি বের করা যায় কিনা সেটা নিয়ে একটু আলোচনা করব। সো তাই কালক্ষেপণ না করে আমরা চলো শুরু করি। আচ্ছা, সো আমি প্রথমে বর্গমূল দিয়ে যেহেতু আলোচনা করব যে কোন একটা সংখ্যা কিভাবে বর্গমূল বের করতে হয়। সো বর্গমূল, এই যে বর্গমূল, এটা ইংরেজি হচ্ছে স্কয়ার রুট। সো আমরা যে কোনো একটা নাম্বারের যে স্কয়ার রুট করব সেই সংখ্যাটা হতে পারে পারফেক্ট স্কয়ার নাম্বার অথবা নন পারফেক্ট। তো এটা আসলে ইংরেজি টার্ম, বাট বাংলায় যদি বলতে চাই সেটা হলো তোমার পূর্ণবর্গ সংখ্যা হতে পারে সেই সংখ্যাটা, অথবা সেই সংখ্যাটা হতে পারে যে পূর্ণবর্গ নয়। সো ফার্স্টে আমরা শিখবো যে কোন একটা পূর্ণবর্গ সংখ্যা কিভাবে বর্গমূল করতে হয় তাড়াতাড়ি। আবার এরপর আমরা শিখবো যে কোন সংখ্যাটা পূর্ণবর্গ না হলে সেই সংখ্যাটা কিভাবে বর্গমূল করা পসিবল ইন ফাস্টেস্ট ওয়েতে। আচ্ছা, তো কেউ যদি না জেনে থাকো পূর্ণবর্গ মানে কি, একটু উদাহরণ দিয়ে দিছি, √4, √9, কারণ এগুলো বর্গ আমরা ডিরেক্ট, √4 এর বর্গ হচ্ছে 2, 2 এর স্কয়ার 4। সো 2 এর স্কয়ার যেহেতু 4, একটা পূর্ণ সংখ্যার বর্গ যেহেতু এরা, সো এদেরকে বলা হয় পূর্ণবর্গ সংখ্যা। কিন্তু এরা কোনো একটা পূর্ণ সংখ্যার বর্গ আকারে প্রকাশ করা যায় না বলে এদেরকে বলা হয় পূর্ণবর্গ সংখ্যা নয় এমন সংখ্যা। আচ্ছা, যাই হোক, আমরা মূল আলোচনায় চলে আসি। সো আমরা একটা অঙ্ক দেখি এবং এই অঙ্কের মাধ্যমে আমরা শিখবো যে কিভাবে একটা পারফেক্ট স্কয়ার নাম্বারের রুট বের করতে হয়। আচ্ছা, 784 এই সংখ্যাটা, এখন এটা কিভাবে বর্গ বের করব, খুব মনোযোগ দিয়ে আমরা কয়েকটা স্টেপ ফলো করব, দেন আমরা বুঝতে পারবো কিভাবে একটা পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল বের করতেছি। লক্ষ্য করো, ফার্স্ট অফ অল আমাদেরকে স্টেপ নাম্বার 1 এ জোড়া করতে হবে। জোড়াটা কিভাবে করব, ডান থেকে আমাদের জোড়া গঠন করতে হবে। সো জোড়া গঠন করলাম, ঠিক আছে। সো এরপরে এই সংখ্যাটা বাদ রয়ে গেল। আচ্ছা, জোড়া গঠন করলাম, নাম্বার 1 স্টেপ। নাম্বার 2 স্টেপ, লাস্ট সংখ্যাটা কি দেখতে হবে আমাদেরকে, বা বলতে পারি যে একেবারে যে এককের ঘরে যে অঙ্কটা আছে সেটা দেখতে হবে। তো এককের ঘরে কোন অঙ্ক আছে, 4। আচ্ছা, 4 সংখ্যাটা 1 থেকে 9 এর মধ্যে কোন সংখ্যার বর্গ, দেখো 4 সংখ্যাটা 2 এরও বর্গ, কিন্তু আমি যদি আরো ভালো করে লক্ষ্য করি এই 4 সংখ্যাটা আবার কার একক স্থানীয় ঘর অঙ্কেও থাকে। 8 8 64, এই 8 এর বর্গের মধ্যেও কিন্তু এই 4 সংখ্যাটা একক স্থানীয় অঙ্কে থাকতেছে। সো আমার প্রবাবিলিটি হচ্ছে এরকম যে সংখ্যাটা যদি আমি বর্গমূল বের করি তাহলে এটার শেষের যে ঘর এটাতে হয় দুইটা সংখ্যা বসতে পারে, হয় 2 বসবে না হয় 8 বসবে। এই জিনিসটা আমরা বুঝে ফেলতে পারছি। তাহলে এখানে হয় 2 বসবে না হয় 8 বসবে। আচ্ছা, আপাতত বসালাম না। এরপরে যে সংখ্যাটা বাকি আছে সেটা হচ্ছে 7। আচ্ছা, 7 সংখ্যাটা কার আর কার মাঝামাঝি একটু দেখি তো। 4 এবং 9 এর মাঝামাঝি হচ্ছে 7। তো আমরা এখানে লোয়ার ভ্যালুটা নিব 2। তাহলে দ্যাট মিন্স 2 এর বর্গ হচ্ছে 4। সো 4 সংখ্যাটাকে যদি আমি বিবেচনায় করি তাহলে 4 এর বর্গ কত, 4 এর বর্গমূল কত, 2। তাহলে এখন একটু লাস্ট স্টেপ আমাদেরকে করতে হবে, সেটা হচ্ছে এই যে 2 সংখ্যাটা পেলাম এটার সাথে আমি একটা পরবর্তী সংখ্যা গুণ দিব। 2 এর পরবর্তী সংখ্যা কি, 3 গুণ দিলে কত পাচ্ছি, 6। এই যে সংখ্যাটা পাইলাম এটা একটা সিগনিফিকেন্স আছে। সেই সিগনিফিকেন্সটা হচ্ছে যে এই সংখ্যাটা যেটা পাইলা এটার থেকে যদি তোমার প্রশ্নের যে সংখ্যাটা ছিল সেইটা যদি বড় হয় তাহলে তুমি বড় সংখ্যাটাকে সাপোর্ট করবা। যদি তোমার প্রশ্নের ভ্যালুটা, প্রশ্নের ভ্যালুটা যদি ছোট হয় এটার থেকে তখন তুমি এটাকে সাপোর্ট করবে। বাট আমাদের এখন কি 6 এর থেকে এটা বড়, তাহলে আমরা বড়টাকে সাপোর্ট করবো এবং এটার অ্যান্সার হবে 28। সো এটার অ্যান্সার 22 হতে পারতো অথবা এটার অ্যান্সার হতে পারতো 28।
তাহলে অ্যান্সার হচ্ছে এটার কত, সরি টু সে 28। তাহলে আমরা আশা করি বুঝতে পারছি। তো এখন এই অঙ্কটা করতে হয়তো একটু টাইম চলে গেছে বুঝাতে গিয়ে, তো এটা মনে করার দরকার নাই যে ভাইয়া এটা তো অনেক লেন্থি একটা প্রসেস না। এই জন্য আমি তোমাকে বলছি কোন একটা ট্রিক্স তুমি শিখবা, এটার জন্য শুধু ট্রিকটা জানলে হবে না, এটাকে প্র্যাকটিস করে আয়ত্ত করতে হবে। যতক্ষণ পর্যন্ত তুমি প্র্যাকটিস না করবা ওই ট্রিক্স জানা যে কথা না জানা একদম সেম কথা, বিশেষ করে হাতে ক্যালকুলেশনের জন্য, কারণ আমাদেরকে এটা ফাস্টেস্ট ওয়েতে করতে হবে। সো প্র্যাকটিস খুব বেশি দরকার। চলো আমরা আরেকটা অঙ্ক করি এবং সেটার মাধ্যমে একটু বোঝার চেষ্টা করি। ধরো সংখ্যাটা হচ্ছে 2916। আচ্ছা কি করব, জোড়া বাঁধো, স্টেপ নাম্বার 1 গেল। স্টেপ নাম্বার 2, লাস্ট সংখ্যাটা 6, লাস্ট সংখ্যাটা 6 হইতে পারে 4 4 16, হইতে পারে 6 6 36। আচ্ছা এখানে একটা মজার জিনিস আছে, মজার জিনিসটা হচ্ছে তুমি যদি একটা সংখ্যা বলে ফেলতে পারো 4, 10 থেকে যদি ওই সংখ্যাটা বাদ দাও থাকে 6, সো দুটোটার যোগফল হবে 10। এরকম করেও চিন্তা করতে পারো, ঠিক আছে। তো আমার যেহেতু 4 4 16, আমাকে বারবার এখানে এই টেবিলটা দেখার দরকার নাই, যে 1 থেকে 9 এর যে টেবিলটা এখানে আমাকে ঘুরে গিয়ে দেখার দরকার নাই যে কোনটার একক স্থানীয় অঙ্কে 6 আছে, কোনটার বর্গে একক স্থানীয় অঙ্কে 6 আছে, ওইভাবে দেখার দরকার নাই। তুমি একটা মনে করলা 4 4 16, তাহলে বাকিটা কি হবে, 10 থেকে বিয়োগ দাও 6। আচ্ছা যাই হোক, আবারও এক্সপ্লেন করতে দেরি করতেছি। 2 নাম্বার স্টেপ চলে গেল। 3 নাম্বার স্টেপ এখানে আসবো। আচ্ছা এটা কাছাকাছি সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা কত, লোয়ার ভ্যালুর দিকে একটু চিন্তা করো তো। 5 5 25, সো 25 যদি ধরি তাহলে এখানে 5, প্রথম অঙ্কটা বসাই দিছি। আচ্ছা এখানে হয় এটা বসবে 4, হয় বসবে 6। এখন আমি বুঝবো কেমনে, বুঝার জন্য 3টে স্টেপ গেল, 4 নাম্বার স্টেপ, তাহলে 4টা স্টেপে অঙ্ক শেষ। 30 সংখ্যাটা কি থেকে এটা ছোট না, তাহলে ছোটকে সাপোর্ট করতে হবে। সো 30 থেকে তোমার প্রশ্নের অঙ্ক ছোট, তো তোমাকে নিতে হবে কি ছোটটা, 4 এবং 6 এর মধ্যে 4 নিতে হবে, সো 54। সো তুমি একটু ক্যালকুলেটর দিয়ে করে দেখো, দেখবা যে হয়ে গেছে, ঠিক আছে। সো আশা করি তোমাদের ট্রিকটা মানে ভালো করে বুঝাতে পারছি। লাস্ট আরেকটা দেখিয়ে দিই, লাস্ট এটার মাধ্যমে প্র্যাকটিসটা আমরা একটু কমপ্লিট করে ফেলি। আচ্ছা আচ্ছা আমরা বলছি যে জোড়া বাঁধতে হবে। আচ্ছা জোড়া বাঁধার পর আমরা এখানে একটা সমস্যায় পড়ছি। সেই সমস্যাটা হচ্ছে যে এখানে একটা অঙ্ক লাস্ট রয়ে যেতেছে। সো দরকার নাই, যদি এরকম তোমার 3টা বাকি থাকে তুমি একটা কাজ করতে পারো, 3টা একসাথে নিয়ে ফেলো, 3টা একসাথে নিয়ে তাড়াতাড়ি অঙ্কটা মিলাই ফেলতে পারবা এবং এটা তোমার জন্য ইজিয়ার হবে। সো দেখো এখানে, সো ভিডিওর মাঝখানে ছোটখাটো একটা অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে তোমাদের বহুল অপেক্ষিত QNA মেডিকেল অ্যানালিসিস মেগাবুক গুলো কিন্তু চলে আসছে। সো তোমরা অনলাইনে অর্ডার করতে হলে সেগুলো QNA পাবলিকেশন পেজে মেসেজ দিলে হবে, অথবা তুমি সরাসরি যদি কিনতে চাও অফলাইনে, সেটা হচ্ছে নূপুর বুক স্টোর থেকে, নীলক্ষেত নূপুর বুক স্টোর থেকে তুমি সরাসরি বইগুলো দেখে কিনে নিতে পারবে। আচ্ছা তো ছোট করে যদি দেখতে হয় যে বইগুলোর মধ্যে কি কি আছে, সেখানে আমি এটা লিখে দিয়েছি। আর বইগুলোর বিশেষত্ব হচ্ছে এগুলো হচ্ছে কনসাইজ, অর্থাৎ শুধুমাত্র প্রয়োজনীয় ইনফরমেশন গুলো আছে এবং শেষ সময় রিভিশনের জন্য এগুলো এফেক্টিভ। এবং বইগুলো কিরকম যদি দেখতে হয় তোমার, তুমি এই ডেমো পিডিএফ গুলো কিন্তু এই ভিডিওটা ডেসক্রিপশনে থাকবে, সো তোমরা ক্লিক করলেই দেখতে পারবা যে বইগুলো কিরকম। এবং তোমার যদি মনে হয় যে ইয়েস আই নিড দিস বুকস, সো নিঃসন্দেহে তুমি অর্ডার করো। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে ডেলিভারি চার্জ 500 টাকার উপরে ডেলিভারি চার্জ থাকবে না, সো অনলাইনে অর্ডার হবে না কেন। আর বইগুলো হচ্ছে তোমার শুধুমাত্র অ্যাডমিশন সিকার্স বা ভর্তি পরীক্ষার্থীদের জন্য না, রেদার যারা একাডেমিক আছে তারাও কিন্তু তাদের এমসিকিউ পার্টের প্রিপারেশনটা যদি ভালো করতে চাও, তারাও এই বইটা নিতে পারে। এটার 1 আছে, সো 1 স্কয়ার 1 অথবা 9 9 81 গেল। 2 নাম্বার স্টেপ গেল। 3 নাম্বার স্টেপ হচ্ছে এটা নিয়ে চিন্তা করা। আচ্ছা 252, তো 252 কাছাকাছি বর্গমূলগুলো কি হইতে পারে। 225 আমি জানি, 225 হচ্ছে 15 স্কয়ার, আর 256 হচ্ছে 636। আচ্ছা হ্যাঁ, 256 হচ্ছে 16 স্কয়ার। হ্যাঁ তাহলে দ্যাট মিন্স 225 যেহেতু ছোট আর 256 যেহেতু বড়, তার আমাকে লোয়ার ভ্যালুটাকে সাপোর্ট করতে হবে 15 স্কয়ার। সো এই জায়গায় বসবে 15 প্রথম ধরে। আচ্ছা 15 বসে গেল। এখন 15 সাথে যদি 16 গুণ দিতে হবে, এখন আমার গুণ দেওয়ার দরকার নেই, রেদার আমরা একটা চালাকি করি। সেই চালাকিটা হচ্ছে যে তুমি দেখো অঙ্কটা হইতে পারে 151, হইতে পারে 159। আচ্ছা কোন সংখ্যাটা এই 252 কাছাকাছি, 252 কাছাকাছি সংখ্যা কোনটা,
দেখো অবশ্যই এটা একটু ছোট বেশি সংখ্যা, এটা একটু হালকা বড়। তুমি দেখো এটা যদি সংখ্যা রেখায় দেখো, এটা হচ্ছে 151, এটা হচ্ছে 100 এরকম, এটা হচ্ছে 252। সো সংখ্যা রেখায় যদি চিন্তা করো তাহলে এইটা হচ্ছে সবচেয়ে ক্লোজেস্ট। সো এটার অ্যান্সার হবে 159। সো এগুলো হচ্ছে বাসার জন্য প্র্যাকটিস প্রবলেম। সো এগুলোর অ্যান্সার গুলো কি হয় তোমরা পারলে কমেন্টে আমাদেরকে জানাও। পারলে ভাইয়া আমি দেখবো যে উত্তরগুলো তোমরা কি দিছো, ঠিক দিছো না ভুল দিছো। আচ্ছা ঠিক আছে, আমরা এখন চলে যাব হচ্ছে ইমপারফেক্ট নাম্বারের রুট কিভাবে বের করতে হয়।